সম্মানিত দর্শকবৃন্দ, আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ঈসা মসীহের নামে বেহেশতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই গুড নিউজ বাংলা চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে ঈসা মসীহের সুসংবাদ তাবলীগ করা। ইমানি দায়িত্ব হিসাবে এটা ঈসা মসীহের সকল শিষ্যদের কর্তব্য এবং এই দিনের দাওয়াত দেওয়ার অধিকার আমাদের সকলেরই রয়েছে। আমাদের শিক্ষা সম্পূর্ণরূপে আল্লাহর কালাম ভিত্তিক। আল্লাহর কালামের বাইরে থেকে কোনো রকম কোনো মন গড়া শিক্ষা আমরা এখানে দেই না। আশা করি আল্লাহর কালামসমূহের এই শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দিতে আপনারা যারা সমাজের জ্ঞানী গুণী ও শিক্ষিত জনেরা রয়েছেন তারা এগিয়ে আসবেন, যেন আমাদের সমাজের সকল স্তরের মানুষ ঈসা মসীহের মাধ্যমে বেহেশতি সুসংবাদ লাভ করতে পারে। বেহেশতে ফিরে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে শিষ্যদের উদ্দেশ্যে ঈসা মসীহের শেষ হুকুমটি আমরা পবিত্র ইঞ্জিলের মথি সিপারার 28-18 থেকে 20 আয়াতে দেখতে পাই। এখানে ঈসা মসীহ বলেছেন, বেহেশতের ও দুনিয়ার সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার উম্মত করো, পিতা পুত্র ও পাক রুহের নামে তাদেরকে তরিকাবন্দি দাও। আমি তোমাদের যেসব হুকুম দিয়েছি তা পালন করতে তাদেরকে শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত আমি সব সময় তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ভাই বোনেরা, এই হুকুম পালন করা একজন শিষ্য হিসাবে প্রত্যেকটি ঈসাই ঈমানদারেরই দায়িত্ব। আসমানি কিতাবগুলোর সমষ্টিকেই মূলত বাইবেল বলা হয়। বাইবেল শব্দের অর্থ হচ্ছে কিতাবগুলোর সমষ্টি। আরবিতে একে কিতাবুল মুকাদ্দাসও বলা হয়। কিতাবুল শব্দের অর্থ হচ্ছে কিতাবগুলো, আর মুকাদ্দাস শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আর এই বাইবেল বা কিতাবুল মুকাদ্দাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাওরাত, জবুর ও নবীদের সহিফা সমূহকে ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন নিয়ম বলা হয়, আর ইনজিল শরীফকে নিউ টেস্টামেন্ট বা নূতন নিয়ম অথবা গসপেল বা সুসংবাদও বলা হয়। আপনি আপনার স্ক্রিনে দেখানো লিঙ্কে গিয়ে আপনার মোবাইল ফোনে live.bible.is এই অ্যাপটি ডাউনলোড করে আপনার পছন্দের ভাষা নির্ধারণ করে বাইবেল পড়তে পারেন। পবিত্র বাইবেল বা কিতাবুল মুকাদ্দাসে মোট 40 জন লেখকের নাম উল্লেখ রয়েছে। এই লেখকদের মধ্যে অনেকেই নবী ছিলেন এবং তারা কিতাব লেখায় ও সংকলনে সরাসরি জড়িত ছিলেন। তাওরাত শরীফের বেশিরভাগ অংশই হযরত মূসা আলাইহিস সালাম নিজেই লিখেছিলেন। আমরা জানি যে মূসা আলাইহিস সালামকে সিনাই পর্বতে ডেকে নিয়ে গিয়ে মাবুদ আল্লাহ স্বয়ং নিজেই তার সাথে কথা বলেছিলেন এবং শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম তাকে দিয়েছিলেন। আর এভাবেই ধারাবাহিকভাবে বিভিন্ন নবী রাসূলদের কাছে আল্লাহ পাক তার হুকুম আহকাম নাজিল করেছিলেন এবং পরে সেই নবীদের সাহাবীগণ যারা সরাসরি তাদের নবীদের কাছ থেকে আল্লাহর নাজিলকৃত হুকুম আহকাম শুনেছিলেন, তারাই তাৎকালীন লেখন পদ্ধতিতে মাবুদ আল্লাহর সেই সমস্ত হুকুম আহকাম লিখে রেখে গেছেন। আবার কেউ কেউ সেই সমস্ত বিষয় মনে রেখেছে যা পরবর্তীতে সংকলিত হয়ে পুস্তক আকারে আমাদের নিকটে উপস্থাপন করা হয়েছে। মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়, কারণ সৃষ্টিকর্তা মাবুদ সরাসরি তার সাথে কথা বলতেন। সেই একই ধারাবাহিকতায় আদম থেকে শুরু করে সমস্ত নবীদের কাছে পাক রুহের মাধ্যমে বা কোনো কোনো সময়ে ফেরেশতাদের মাধ্যমে মাবুদ আল্লাহ নবীদের অন্তরে তার কালাম পৌঁছে দিতেন। পরবর্তীতে সেই সকল কাহিনী সংকলিত হয়ে ধারাবাহিকভাবে তাওরাত ও জবুরে লিপিবদ্ধ করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে ঈসা মসীহ, কারণ অন্যান্য নবী রাসূলদের মতো তার নিকট কোনো মাধ্যমে মাবুদের কালাম নাজিল হয়নি, অর্থাৎ কোনো ফেরেশতা তার নিকটে মাবুদের কালাম নিয়ে আসেননি, কারণ ঈসা মসীহ নিজেই ছিলেন মাবুদের কালাম। তিনি তার মুখ দিয়ে যা কিছু বলেছেন তাই আল্লাহর কালাম বলে লিপিবদ্ধ করা হয়েছে। তিনি শুধুমাত্র কালেমাতুল্লাহই ছিলেন না, তাকে রুহুল্লাহ বা আল্লাহর রুহ এবং মসীহ ঈসা বা আল্লাহর মনোনীত নাজাতদাতা বলেও ডাকা হয়। কুরআন শরীফের সূরা আল ইমরানের 45 আয়াত, 3 নম্বর সূরার 45 আয়াতে ঈসা মসীহকে কালেমাতুল্লাহ বলে সম্বোধন করা হয়েছে। কুরআন শরীফ খুলে দেখুন, এখানে লেখা আছে, যখন ফেরেশতাগণ বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তার এক বাণীর বা কালামের সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ, মারিয়াম তো নয় ঈসা। দুনিয়া ও আখিরাতে তিনি মহা সম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত।
এখানে লক্ষ্য করুন যে ঈসা মসিহের জন্মের আগেই আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তার নাম ও বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে দিয়েছেন। মনে রাখবেন, ঈসা অর্থ নাজাত দাতা এবং মসিহ অর্থ মনোনীত বা অভিষিক্ত। অর্থাৎ ঈসা মসিহ নামের অর্থ হচ্ছে আল্লাহর মনোনীত নাজাত দাতা। ঈসা মসিহ নিজেই আল্লাহর কালাম ছিলেন, যার কারণে তিনি তার মুখ দিয়ে যা কিছুই বলেছেন তাই আল্লাহর কালাম হিসাবে রূপান্তরিত হয়েছে। আর আল্লাহর রূহ তার মধ্যে ছিলেন বলেই তাকে ঈসা রুহুল্লাহ বলেও ডাকা হয়। ঈসা মসিহের জন্মের সময় হতে মানে 50 এডি থেকে 100 এডির মধ্যে হযরত পৌলের পত্রসমূহ সংকলন করে লিপিবদ্ধ করা হয়। এরপরে 4টি সুসমাচার ও অন্যান্য পত্রসমূহ 60 এডি থেকে 95 এডির মধ্যে লিপিবদ্ধ করা হয়। ইনজিল শরীফের শেষ অধ্যায় প্রকাশিত কালাম লিপিবদ্ধ করা হয় 95 এডি থেকে 100 এডির মধ্যে। বন্ধুরা, আল্লাহর পাক কালাম সমূহের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন। আমিন। শুকরিয়া।